মালদার হরিশ্চন্দ্রপুরে কোদাল বাঁশ দিয়ে মহিলাদের মার। জমি দখল রুখতে গেলে মারধরের অভিযোগ তৃণমূল আশ্রিত জমি মাফিয়াদের বিরুদ্ধে। মারতে মারতে ঠেলে ফেলে দেওয়া হয় মাটিতে। ভাইরাল সেই ঘটনার ভিডিও। বারাসাতে পাচ্ছে না জমিনটা, বারাসাতে ওই সামান নিবে জমিনটা, রোড সাইডে নিবে, আমরা রোড সাইডে দিব, এদের ভাঙে দিল, কেসকে সারিয়ে গেল, তখন কেস চলতে তো ফের এখন আর ঘর আরম্ভ সাইজ আমার তো আমাকে মারলো ধরে, কোদাল দিয়ে মারছে, শিখ দিয়ে। দিদিকে মাকে আমাকে দখল করতে আসছে আমাদের জমি। রুস্তুম আলী, হুসান আলী, হারুন রশিদ, জাকের আলী। ওরা বাঁশ, লাঠি, কম্বল যা কিছু পেরেছে সব কিছু নিয়ে দখল করার জন্য এসেছিল। বলছি আপনাদেরই তো দলের লোক তারা? আমাদের দলের মানে ওরা হচ্ছে আমাদের দলের নাম ভাঙিয়ে দলটাকে কুলসিত করার জন্যই ওরা আজকে দলে আছে। আমাদের বলার কথা আমরা বলে এসেছি। এখন তৃণমূলের অঞ্চল সভাপতি 20 বছরের পঞ্চায়েতের সদস্য পঙ্কজ দাস বলছে, তাহলে আমাদের কথাটা যে বাস্তব সত্য এটা প্রমাণিত হয়। জমি দখলের শব্দটা যখনই উঠছে, সামাজিক মাধ্যমে হোক বা পাড়া প্রতিনিধির কাছ থেকে শোনার ব্যাপারে হোক, সব ক্ষেত্রেই কিন্তু জড়িত হচ্ছে তৃণমূলের কেউ না কেউ মাফিয়া। রিপাবলিক বাংলা। আত্মঘাতী ইটাহারের এক গৃহবধূ, মর্গের উদ্দেশ্যে মৃতদেহ নিয়ে রওনা দেয় অ্যাম্বুলেন্স, আর তারপরেই বিপত্তা। প্রায় 3 ঘন্টা পর রায়গঞ্জ মেডিকেলে অ্যাম্বুলেন্সটি আসতেই চালকের কলার ধরে বেধড়ক মার নিহতের পরিবারের। যে তোকে রায়গঞ্জে নামার কথা প্রশাসন থেকে বলছে, তুমি নামালা না। আমার যেটা লোক বসেছিল সে ডেটের সঙ্গে, সেই লোকটাকে তুমি অর্ধেক রাস্তাতে নামিয়ে দিয়ে তুমি ডেটকে 3 ঘন্টা কোথায় রাখলা, জবাব দিতে হবে। 3 ঘন্টা পরে আসছে, সেটা এখন আমার তো এখন অনেক কিছু মনে আসছে, কিছু ঘটনা ঘটতে পারে, ঘটাইছে। আমি করণদিঘি চলে গেলাম, করণদিঘি থানায় কল হয়েছিল, ওখানে বডি নিয়ে এসেছি এবং আমার গাড়িতে 2টো বডি আছে, ঠিক আছে, 2টো বডি আছে, এতে অন্য কিছু কোনো ব্যাপার নেই। যেহেতু কল হয়েছিল, মালিক পক্ষ বলেছিল যেতে, তাই গিয়েছি। কি উদ্দেশ্য ছিল এটা আমাদের পক্ষে বলা খুব মুশকিল। ড্রাইভার হয়তো আমাদের ক্যাম্পাসের মধ্যে আছে, সেও কিছু আনটুয়ার্ড ইনসিডেন্ট ঘটিয়েছে, সেটাও আমাদের কানে এসেছে। অফিসিয়াল কমপ্লেন এখন অব্দি কোনো কিছু আমাদের কাছে জমা পড়েনি। আমাদের কাছে যদি অফিসিয়াল কোনো কমপ্লেন আসে আমরা নিশ্চয়ই খতিয়ে দেখব। মৃতদেহ নিয়ে 3 ঘন্টার জন্য কোথায় উধাও হয়ে গিয়েছিল অ্যাম্বুলেন্সটি, যদিও এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। রিপাবলিক বাংলা। আবাসের তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগে কুপিয়ে খুন। প্রাক্তন পঞ্চায়েত সদস্যের স্বামীকে খুন, দাদাকে খুনের অভিযোগ খুড়তুতো ভাইয়ের বিরুদ্ধে। উলুবেড়িয়ায় রীতিমতো চাঞ্চল্য। আবাসের তালিকা থেকে বাদ পড়েছিল বিকাশ পণ্ডিতের নাম।
নাম বাদ যাওয়ায় বিকাশের দাদা বছর 54 সমীরণ পণ্ডিতকে কুপিয়ে খুনের অভিযোগ বিকাশ ও তার দলবলের বিরুদ্ধে। নিহত সমীরণ পণ্ডিতের খুড়তুতো ভাই বিকাশ, প্রাক্তন পঞ্চায়েত সদস্য রানুবালা পণ্ডিতের স্বামী সমীরণ। যে মাচা, বিকাশ পণ্ডিতের যে মাচা, এই মাচাতে বসেছিলেন এবং তখন সমীর পণ্ডিত ওস্তাকারের বাড়ি থেকে এই রাস্তা ধরে কাজ নিয়ে আসছিলেন। সেই সময় আচমকাই ঠিক এই জায়গায় তাকে রক্তাক্ত অবস্থায় তাকে মারধর করা হয় এবং তাকে টেনে হিজড়ে ঠিক এই জায়গায় তাকে মারা হয় এবং এখানে এখনো পর্যন্ত রক্ত পড়ে রয়েছে। তারপরে একবার ডিউটি যাচ্ছিল, সরকারি ডিউটি, ওই সুপিজদ্দির ঘরের কাছে, ওখানে একবার মেরেছিল, কুপিয়েছিল, রক্ত ওই বিকাশই কুপিয়েছিল। কিন্তু কোনো পুলিশের কোনো রিয়াকশন নেই, কোনো কেসও নেই। হ্যাঁ, মঞ্চ ওকে হয়তো বাহবা দিয়েছে। যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে, আমরা চাই তাদের শাস্তি হোক, তারা যেন এ থেকে যেন না মুক্তি পায়। পারিবারিক গোষ্ঠীদ্বন্দ্বের জোরেই এইটা হয়েছে, বৈষয়িক ব্যাপারটা হতে পারে। খুনের ঘটনায় আটক নিহত সমীরণ মণ্ডলের ভাইপো স্বপন পণ্ডিত, বাপ্পা পাতলা, প্রভাত পাতলা। এই বিকাশ পণ্ডিতের যে দলবল, তারা কতটা প্রভাবশালী হয়ে দাঁড়িয়েছে এই এলাকায়। বিভিন্ন সময় তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও থানা থেকে কোনো রকম তার বিরুদ্ধে অ্যাকশান নেওয়া হয় না, কারণ তিনি প্রভাবশালী বলেই তার পিছনে কারোর মদত থাকতে পারে, এরকমটাই জানা যাচ্ছে সূত্র মারফত। তবে এই ঘটনা আগামী দিনে আরও বড় মোড় নিতে পারে, এরকমটাই জানা যাচ্ছে। হাওড়ার উলুবেড়িয়া থেকে প্রসেনজিৎ অধিকারী রিপোর্ট, রিপাবলিক বাংলা। এদিকে মুর্শিদাবাদে সরকারি প্রকল্পের নামে তোলাবাজি, প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে এলাকাবাসীদের থেকে টাকা তোলার অভিযোগ। অভিযুক্ত প্রৌঢ়কে আটকে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। অভিযোগ, তরুণ ঘোষ গ্রামের একাধিক ব্যক্তির থেকে লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে টাকা তোলে। খবর পেয়ে স্থানীয়রা পাকড়াও করে অভিযুক্ত অরুণকে। ভগবান গোলার রামচাঁদ মাটি এলাকায় চাঞ্চল্য। ভুল করতেছিলাম, যে এসে একটু মস্কে ভুল করেছে। কি চাইছিলে খাতা কলমে? কি চাই? আমি বলেছিলাম যে না, কি চাইছিলেন? আমি বললাম যে লক্ষ্মী ভাণ্ডারটা তোমাদের হয়ে যাবে, দেখবেন একটু চেষ্টা করে, এটুকুনি বলেছি। হ্যাঁ, চাইছিলেন? না, পয়সা চাইনি, কিছু পয়সা চাইনি, না, একটাও চাইনি। আপনি যে বললেন গাইড করতে এসেছিলেন? গাইড করতে এসেছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।